আজকে বামাকে নিয়ে যাই, ওর মা ওর জন্য বড় চিন্তা করছে। নিয়ে যাবে? বেশ, নিয়ে যাও। যাও ঠাকুর, ঘরে যাও। তবে আমাকে ছেড়ে যেও না ঠাকুর। আমাকে ছেড়ে গেলে আমার ভয় করে। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তুমি তো আমার বন্ধু। আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো। আজ আসি। এসো এসো, আমিও আসি আসি আসি। বামা, তুই আজ হঠাৎ এত দূরে একা একা চলে এলি কেন? একা নই তো, বন্ধুও তো আমার সাথে ছিল। বন্ধু ডাকলে আমাকে আসতে হবে যে। আমি না এলে বন্ধু যে খুব কষ্ট পেত। আর তুমিই তো বলেছ কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। শোনো মুন্নি ভাই, এই নূতন ভাইয়ের ভাগ্য ভালো যে আজ প্রথম মুজরো শুরু করেছে বীরেন্দ্রনারায়ণ চৌধুরীকে গান শুনিয়ে। আর আমি যদি বলি আপনারা ভাগ্যবান যে ওর প্রথম দিনের গান আপনারা শুনতে পেলেন। তোমার মুখ যে লাগাম ছাড়া সে কথা আমি জানি মুন্নি ভাই, কিন্তু তোমাকে কিছু বলি না কেন জানো? যে গরু দুধ দেয় তার চাটের আঘাতে হজম করতে হয়। জমিদার বাবু, আমরা এখন আসি কেমন? আরে দাঁড়াও দাঁড়াও, অত তারা কিসে? ওর দায়িত্ব আমার। ওকে কয়েকদিন বাদে আমি শিখিয়ে পড়িয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো। কেউ এখানে থাকবে না, আমরা সব একসাথেই যাব। হ্যাঁ, যাবে বললেই হলো। জমিদার বীরেন্দ্রনারায়ণ চৌধুরী যখন বলেছে ও থাকবে তো থাকবে। আপনার তাবেদার যা বলছে আপনিও কি তাই বলছেন? বারবার একই কথা বলতে বলছো কেন? বলছি তো ও থাকবে। আর এই ঘরে আসতে গেলে যেমন আমার অনুমতির প্রয়োজন হয়, বেরোতে গেলেও তাই। অনুমতি টনুমতি কিছু লাগবে না, আমরা যাবে বাস। মানে? অনুমতি আছে, জানি আছে। अभी उठिए। আপনারা একদম নড়বেন না। আপনাদের শরাবে জমিদার বাবুর খুন মিশে যাক তা তো ভালো লাগবে না। চলেন জমিদার বাবু, আমাদের বাহার নিয়ে চলেন। মুন্নি, तुम सब आगे जाओ। আমি জমিদার বাবুর সাথে পিছে পিছে যাচ্ছি। লাল পেড় শাড়ি পরে তুমি রাঙা বউ হয়েছ, তাই না? কেউ তুমি এসেছো?
ঠাকুর 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 আমি জানতাম তুমি আসবে। ও নিজে আসেনি রে, আমি নিয়ে এসেছি। কিন্তু ওকে যে আসতেই হতো। জানো ঠাকুর, ওই ওই লোকটা আমায় প্রথমে খেতে দিল, তারপর খুব মারলো। আর এই লোকটা, ইনি তো আমার বাবা গো। ও বাবা, হ্যাঁ ওই বাবাই তো আমাকে বাঁচালো গো, তা না হলে আমি তো মরেই যেতাম, মরে যেতাম। মরে গেল। তোমার সব ব্যথা ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি যখন বলেছ তখন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ও রাখাবো, আমাকে একটু খেতে দেবে গো। ইনি যে আমার মা গো। তোমার মা? আর ওই তো আমার রাঙাবো গো। হ্যাঁ, আমি আপনার রাঙাবো। আপনি বসুন, আমি এক্ষুনি আপনার খাবার এনে দিচ্ছি। তোমার খুব লেগেছে অনাথ? না তো, লেগেছিল, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি কিন্তু আজকে ভাত খাবো। হ্যাঁ, তুমি ভাতই খাবে। এ কি, ও এঁটো পাতে খেতে বসে গেল? তোমরা এত বাজ বিচার করো কেন? কোনটা ভুল কোনটা ঠিক তা তো আমরাই ভালো করে জানি না। তোমার ওসব কথা আমি কিছু বুঝি না। আমার ছেলে চারটার সঙ্গে এঁটো পাতে খাবে না, ব্যাস। তোমাদের রকম সকম আমি বুঝি না। তোমার কিচ্ছু বুঝতে হবে না। তুমি যদি বাবাকে ওখান থেকে নিয়ে আসতে পারো তো ঠিক আছে, নাহলে আমি আমার ছেলেকে নিয়ে আসছি। শোনো, উত্তেজনার বশে তুমি কিছু করো না। তোমার কোনো কথা শুনতে চাই না। চলো, এখানে বসে খেতে হবে না। চলো চলো, এখানে খাবো। চলো, ও রাঙাবো, ওকে নিয়ে যেও না গো। চল চল ঠাকুর, তোমরা তোমরা ঠাকুরকে খেতে দিলে না তো? হ্যাঁ, দিলে না? ঠাকুরকে তোমরা কষ্ট দিলে তো? হ্যাঁ, বেশ, ঠিক আছে, আমিও খাবো না, আমিও খাবো না, খাবো না, না। আমি আর মুজরো করতে পারবো না। পারবি না? কিন্তু কেন? তুমিই তো বলেছিলে দিদি, গান গাইবার সময় চোখ বন্ধ করে ভগবানকে চিন্তা করতে, এমন ভাবে যেন তাঁরই পুজো করছি।
আমি সেদিন তাই করেছিলাম, কিন্তু গান শেষ হওয়ার পর কাঁধের সামনে দেখলাম দিদি, কারা শুনলো আমার গান? এমন কিছু মানুষ যারা শুধু আমার গান শুনতে চায় না, চায় আরো কিছু বেশি। ছি, ঘেন্না করছে? আমাদের জীবনটাই যে এরকম, লক্ষ্মী। আমাদেরকে তারিফের পাশাপাশি অনেক অপমান করতে হয়। এত কবরেজ বুদ্ধি দেখালাম, কই ভাঙা পাহাড় জোড়া লাগলো না। কে জানে এত দুর্গতি কার পাপে? তোমার পাপে। কি কি বললি তুই? কি বললি? তোমার পাপেই তো তোমার ছেলের ভাঙা পা জুড়ছে না। মামা শোন শোন, তোর ছেলে কথাটা শোন। আমি কিনা আমি আমার পাপে। দিদি, তুমি ওর কথা কিছু মনে করো না দিদি। ও ছোট ছেলে, কি বলতে কি বলে ফেলেছে। ছোট ছেলে কথা শুনে তো মনে হয় না। হ্যাঁ গো, তুমি তারাপীঠে যাও আর বড় মাকে খুব মন দিয়ে ডাকো, দেখবে বড় মা ঠিক তোমার ছেলের ভাঙা পা জুড়ে দিয়েছে। থাক, তোমাকে আর পাকা পাকা কথা বলতে হবে না। চলো ঘরে, তোমার হচ্ছে। আমি ঠিক করেছি মৈত্রমশাই, তার আমার জন্য একটা 7 নড়ি হার গড়িয়ে দেব। আগে তা দিতে পারেন, তবে মায়ের তো অলংকারের অভাব নেই। তা আমি জানি মৈত্রমশাই, তবে মন যখন চেয়েছে তখন গড়িয়েই দিই। আপনি তহবিল থেকে অর্থের ব্যবস্থা করুন। বেশ, আপনার যেমন ইচ্ছে। তবে একটা কথা বলি, এবছর ও অঞ্চলে খরা চলছে, ফসল ঠিক মতো ওঠেনি, প্রজারা ঠিক মতো খাজনা দিতে পারছে না, তাই তহবিলে অর্থের যোগান একটু কম। বয়সের অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলছিলাম। আপনি আমাকে ভুল বুঝবেন না মৈত্রমশাই, আমার কথা যদি আপনাকে আঘাত দিয়ে থাকে আমি দুঃখিত। আপনি কিছু মনে করবেন না। যাই হোক, তারাপীঠের কি খবর? আগে কোন মুখে যে আপনাকে কথাটা বলবো তাই ভাবছি। এক দুঃসংবাদ, দুর্গাদাস বাবুর মতো মানুষ। কি হয়েছে দুর্গাদাস বাবুর? আগে না, দুর্গাদাস বাবুর কিছু হয়নি, তবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মন্দিরের পুরোহিতরা দুর্গাদাস বাবুর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। সে কি? দুর্গাদাস বাবুর চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে? আচ্ছা বড় মা, তুমি কি গো? আমার মা তো বাবার বুকের উপরে কখনো দাঁড়িয়ে থাকে না, তাহলে তুমি শিব ঠাকুরের উপর কেন দাঁড়িয়ে আছো? কি হলো, কথা বলছো না যে? রাগ হয়েছে? আমার সঙ্গে কথা বলবে না? ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমিও তোমার সঙ্গে কোনো কথা বলবো না। এই মামা, তুই এখনো চান করতে যাসনি? এখনো মাটি দিয়ে খেলে যাচ্ছিস? ওঠ, উঠে আয়,
যা শিগগিরই চান করতে যা, সারাদিন শুধু খেলা আর খেলা। যাও, দিদি পুটিদের বাড়িতে আছে, ডেকে নিয়ে এসো। একটা কথা শোনে না আজকাল। কি রে উমা, গেল কোথায়? বামা, দেখেছো কাণ্ড? আমার সারা শাড়িতে কাদা লাগিয়ে দিলি তুই। তুই কিন্তু আজকাল বড্ড দুষ্টু হয়ে গেছিস বামা। আমার একটা কথা শুনিস না তুই। ছাড় ছাড় বলছি, ছাড়। বড্ড বেয়ারা হচ্ছিস আজকাল তুই। কি রে, এখানে বসে আছিস যে? কি রে, কি হলো, রাগ হয়েছে? ওরে বাবা, আমার ছেলেটা রাগ হয়েছে। দেখি দেখি মুখটা। ও বাবা, এত রাগ মায়ের উপর? তা তুমি দুষ্টুমি করবে আর আমি তোমাকে বকবো না? ওরে বাবা, মায়ের উপর এত রাগ করে কেউ? মামা, আচ্ছা হয়েছে, আর রাগ করতে হবে না। আমি তোকে এত ভালোবাসি আর তুই আমার উপর এত রাগ করছিস? কি রে, এই আর রাগ করে না, রাগ করে। ওরে বাবা, মা, কি রে, কি হলো? তাড়াতাড়ি বল বাবা, আমার বর রাজ্যের কাজ পড়ে আছে যে। আচ্ছা মা, বড় মা আমার সঙ্গে কথা বলছে না কেন? আমি কত করে ডাকলাম, তবুও কোনো সাড়া দিল না। আচ্ছা, মাটির ঠাকুর কি জ্যান্ত হয় না? কি বললি? বলো না মা, কি করলে ঠাকুর জ্যান্ত হবে? কে 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 শেখালো তোকে এসব কথা? কেউ না তো। তাহলে তুই মাঝে মাঝে এই কথাটা জিজ্ঞেস করিস কেন? আমি তো বড় মার সঙ্গে কথা বলতে চাই। আমি চাই যে বড় মা সব সময় আমার সঙ্গে থাকুক, যেমন তুমি থাকো। ঠাকুর, আমার বামাকে আমার কোল থেকে কেড়ে নিও না। ও না থাকলে বেঁচে থাকা তো দূরের কথা, একটা শ্বাসও আমি নিতে পারবো না যে। দিদি, ও দিদি, ও দিদি, সাড়া দিচ্ছ না কেন? ও দিদি, কি হলো তোমার? তুমি সাড়া দিচ্ছ না কেন? ও দিদি, ও দিদি, 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 ও দিদি, দিদি, ও দিদি, দেখো না দিদি, ও দিদি, দিদি, ও দিদি, সাড়া দাও না দিদি, সাড়া দাও না দিদি, 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 সাড়া দাও না, ও দিদি, সাড়া দাও না দিদি, ও দিদি, 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 জানকি মা, ব্রিং মি এ গার্ল। আমাকে একটি মেয়ে আনিয়া দাও উইদিন টুমরো, কালকের ভিতর। টুমরো? কাল? হাও করে সাহেব, টাইম সাহেব, give me একটু সময়। I won't give you any more time. আমি তোমাকে আর সময় দেব না। If you are unable, তুমি যদি না পারো, then I have to appoint another person. আমাকে আরেকটি মানুষ
অ্যাপয়েন্ট করিতে হইবে তোমার বদলি। হোয়াট ইউ সে সাহেব, কি বলছেন? আমি আপনার ওল্ড সার্ভেন্ট, তার সাথে সাথে আপনার সনের মতো। সেই আমাকে আপনি কি করে স্যাক করে দেবেন? Sure. One guy came to me from your village. তোমার গায়ের একটি মানুষ আমার কাছে আসিয়াছিল এই কাজ করিবার জন্য। আমার গায়ের লোক? ডোন্ট বিলিভ সাহেব ওই ফক্সগুলোকে। ওরা এক একটা স্লাই ফক্স। হ্যাঁ সাহেব, আমার টেলে ওই লেগ চাপাবার জন্য, মানে আমার লেজে পা দেওয়ার জন্য ওরা সবসময় বিজি। আমি সেরকম লোকই চাই। I want that man who will teach you a good lesson, যে তোমাকে শিক্ষা দেবে, and he will help me in my job. আমি তো সাহেব মাইন্ড দিয়ে ফাইন্ড করা, মানে মন দিয়ে খোঁজার চেষ্টা করছি। ইউ তো সাহেব ডোন্ট নো আমি এখন হাউ বিগ থিঙ্ক, কত বড় চিন্তায় পড়ে আছি। চিন্তা? কি চিন্তা হইতেছে? ওই যে ধেড়ে কাউটা, আমার ওই ছেলেটাকে নিয়ে। ছেলের চাকুরির জন্য তুমি চিন্তা করিও না। I will take care. আমি চেষ্টা করিব। সাহেব, আপনি গডের থেকেও কাইন্ড, মানে দয়ালু। লিটিল বার্ডের মতো মন আপনার। অতিরিক্ত উত্তেজনার ফলে রক্তচাপ বৃদ্ধি পেয়েই এরকম ঘটেছে। কবিরাজ মশাই, দিদি ঠিক হয়ে যাবে তো? দিদি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। যদিও বেশ কিছু বছর বাদে আমি এ বাড়িতে এলাম, তাই হয়তো আমার কাছে অনেক কিছুই অপরিচিত ঠেকছে। ও আমার বোন হয়, এতদিন দেশে ছিল, এখন আমার কাছে নিয়ে এসেছি। থাক থাক মা, তোমাকে আর কথা বলতে হবে না। পরিচয়ের পালা পরে হবে। জানকি? হ্যাঁ বলুন। তুমি আজ সন্ধেবেলায় আমার ওখানে গিয়ে ওষুধ নিয়ে এসো। আপাতত 5 দিনের ওষুধ আমি দেব। আচ্ছা। নিয়ম করে ওষুধগুলো খাওয়াবে। আসলে আমাকে একটু ওই মুলুটি গায়ে যেতে হবে, ওখানে জমিদারকে দেখতে। যাতায়াত আর চিকিৎসা নিয়ে 3-5 সময় তো আমার লাগবেই। জি। মুলুটির পাশেই তো আমাদের গাঁও। কবিরাজ মশাইকে দিয়ে যদি বাবা মার খবরটা পাওয়া যায়। বাসন্তী, মুখ্য দিদি, এতদিন পর বুঝি আসার সময় পেলে? আমিও আছি। ওরে দুষ্টু ছেলে, কাকির পেছনে লুকিয়ে আমাকে ঠকানোর মতলব করা হচ্ছে। এসো 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 এসো, এখানে বসো বসো। তোমাদের এই গাছগুলো আমায় ডাকছে, আমি ওদের কাছে যাব? না, তুমি কোথাও যাবে না। তোমাকে এখানে নিয়ে আসার সময় বলেছি না, এখানে এসে কোনো রকম দুষ্টুমি করবে না। আমি দুষ্টু করলাম কই? ওরাই তো আমায় ডাকলো। তা হঠাৎ ওরা তোমাকে ডাকছে কেন? তা তো জানি না, মনে হয় ওরা আমার সঙ্গে বন্ধুত্ব করবে বলে আমায় ডেকেছে।
আসলে কি জানো, এখানে যত গাছ আছে, যত ফুল আছে, এরা সবাই আমার বন্ধু। কিন্তু আমি তো আগে এখানে কখনো আসিনি, তাই হয়তো ওরা আমায় চিনতো না। ও, তা আর কে কে তোমার বন্ধু আছে বামর বাবু? কেন, পাখিরা, ওরাও আমায় খুব ভালোবাসে। কাকি, আমি ওদের কাছে যাব? যাও সোনা, যাও। তুই ওকে যেতে দিলি তো, এরপর মজাটা বুঝবি। দেখবি গাছের পাতা ছিঁড়ে, ফুল ছিঁড়ে পুজো পুজো খেলবে। বেশ, ছিড়ুক। ছোট ছেলে, কাহার তোকে এখানে বসে থাকতে ভালো লাগে বলো তো? আচ্ছা মুখ্য দিদি, তুমি আসার পর থেকে আমি দেখছি তুমি যেন কেমন গোমড়া হয়ে রয়েছো। কি হয়েছে কি? কি আবার হবে? তবে আর কিছু ভালো লাগে না রে বাসন্তী। মনে হয় জীবনটাকে শেষ করে দিই, বা যেদিকে দু চোখ যায় চলে যাই। কেন, কি হলো? ধর্ম ঠাকুরপো কি আবার রাগারাগি করছে নাকি? সে তো পান থেকে চুন খসলেই হয়। বন্ধু, তুমি আমায় ডাকছিলে, তাই তো আমি এসেছি। তোর তো তবু বাপের বাড়ি আছে, সেখানে তোর মা আছে, বোন আছে। আমার তো তাও নেই যে ইচ্ছে করলে সেখানে দুদিন কাটিয়ে আসবো। হ্যাঁ, তা আছে বটে, কিন্তু এই সংসারটা সামলাতে গিয়ে তো সেখানেও যেতে পারি না। কতদিন যে হয়ে গেল মায়ের কাছে যাইনি। আসলে তোর বাপের বাড়ি তোর ধারে কাছে না, যে 2-4 দিনের মধ্যে যাওয়া আসা করবি। যেতে আসতেই তো সময় লেগে যাবে। ঠিকই বলেছো গো দিদি, অত দূরে মা একা একা থাকে বোনটাকে নিয়ে। আমার বড় চিন্তা হয় গো। আচ্ছা, তোমার মা কত দূরে থাকে গো? সে অনেক দূরে, এখান থেকে 3-3টে গাঁ ছাড়িয়ে তারপর আমাদের গাঁ। যেতে অনেক কষ্ট হয়। তুমি কষ্ট করে হলেও সেখানে যাও না কেন? এরপর যদি তোমার মা দুঃখ পেয়ে আরো দূরে কোনো গায়ে চলে যায়, তাহলে তুমি তাকে খুঁজে পাবে কি করে? সে আমার মা চলে গেলেও আমি ঠিক তাকে খুঁজে বার করব। পারবে? ও হ্যাঁ। তা কাকি তো গেছে মুড়ি আনতে, তুমি গানটা আবার ধরো তো শুনি। না ধরো। এখন গান ধরলেই তোর কাকি চেঁচাবে, বলবে যখন তখন গান গাইলেই চলবে। কিছু বলবে না, তুমি গানটা ধরো না গো। সারাদিন গান গাইলেই হবে? ছেলেটার যে হাতে খড়ি সময় হচ্ছে, সে নিয়ে কিছু ভাবছো? কে বললো ভাবি না? এখানে বসে বসে তো সেই কথাই ভাবছিলাম। আমিও তাই ভাবছিলাম। ভেবে একেবারে সবাই উল্টে যাচ্ছ। শোনো, আমি আর দেরি করতে চাই না। বামাটা তো দিনরাত খেলে চলেছে, পড়াশোনা করছে না হাতে খড়ি হয়নি বলে। কি করেছে জানো? কথা নেই বার্তা নেই, হঠাৎ কাকির বাড়ি যাবার জন্য বায়না জুড়ে বসলো। এমন কান্নাকাটি শুরু করলো যে না যেতে দেওয়ার উপায় কি বলো? এই যে কালী, কিরে বামাকে কাকির বাড়ি দিয়ে আসতে তোর এত সময় লাগলো? কাকি যে বললো কিছু খেয়ে যেতে,
ও, তা তোর কাকি কি বললো? বামাকে কখন নিয়ে আসতে হবে? কাকি বলেছে একটু পরেই ভাইকে দিয়ে যাবে। আচ্ছা কালী, মা একটা কাজ করতো, হাত মুখটা ধুয়ে একটু রান্নাঘরে যা, রান্নাটা দেখ। শোনো কালই একবার তুমি পুরুষের সঙ্গে দেখা করো, একটা ভালো দিনক্ষণ দেখে বামার হাতে খড়িটা এবার দিয়েই দাও। এর জন্যে পুরুত মশাই ডাকার কি দরকার? হাতে খড়ি যখন মন্দিরেই হবে, সেখানে তো ঠাকুর মশাই আছেনই। বামার হাতে খড়ি মন্দিরে হবে কেন? বামাটা সবসময় বড় মা করে। ও আমার সঙ্গে যখন মন্দিরে যায়, তখন ওর চোখ মুখের ভাবই বদলে যায় গো। তাই তাহলে তো কাকি হাতে করে মন্দিরে করাই ভালো। এ সংসারে আমার কোনো কথা থাকে? বুঝেছি, তোমার অভিমান হয়েছে। তোমার যখন ইচ্ছে তাই হবে। মা, মা গো, ও মা, তুই চলে এলি? মা, আমার হাতে খড়িটা তুমি বড় মার সামনেই করাও না গো। এবার কি করবে গো? ছেলের বায়না রাখবে নাকি? বেশ বাবা বেশ, তোর যখন এতই ইচ্ছে, তোর হাতে খড়ি তোর বড় মার সামনেই হবে। কিন্তু তো কাকি কোথায় রে? তোকে পৌঁছে দিয়ে এসে চলে গেল, একবার ভেতরে এলো না? কি রে? তাহলে তো তোমার সব সমস্যার সমাধান হয়েই গেল। তুমি যত তাড়াতাড়ি পারো সব ব্যবস্থা করে ফেলো, বুঝলে? মন্দিরে ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো কোন দিনটা ভালো। আর তুমি কি রে তুই? বামা আবার ঘর থেকে বেরিয়ে তোর কাছে গেল কখন? গেল মানে? ও তো আমার কাছেই ছিল, ওকে তো সঙ্গে নিয়ে এলাম আমি। কিন্তু এই তো একটু আগে বামা এখানে চলে এসেছে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো বামা। বামা, তুই কি এতক্ষণ কাকের সঙ্গেই ছিলিস? একবারও এখানে আসিসনি? হ্যাঁ, তাই তো ছিলাম। এ কি করে সম্ভব? কিন্তু বামা তো সকলের চোখের সামনে দিয়ে ঘরে গেল। তাহলে যে ঘরে গেল সে কে? আমি ওকে নিয়ে আসার আগে বামা এসেছিল এখানে, কি করে সম্ভব? আমি তো এক মুহূর্ত ওকে চোখের আড়াল করিনি। সে নেই গো, কেউ নেই ঘরে। অবাক কাণ্ড! আমরা সবাই কি তাহলে ভুল দেখলাম নাকি? না না, অসম্ভব। তাহলে তাহলে কাকে দেখলে তোমরা? শুধু দেখলাম না, সে যে আমায় ছুঁয়ে গেল গো। হ্যাঁ গো, কে এলো তবে আমার কাছে? আমার বাবা হয়? বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। কি বুঝেছো তুমি? তুমি বুঝলে না? বামার রূপ ধরে কে এসে তার ইচ্ছের কথা জানিয়ে গেল আমাদেরকে? সে যে স্বয়ং মা। মাই চান বামার হাতে খড়ি মন্দিরেই হোক।
শান্তি শান্তি শান্তি। আমার বাবাকে ভালো রাখো মা, আমার বাবার মঙ্গল করো। মা, এবার তোমার ছেলেকে ডাকো। বাবা আয়, বাবা আয়। এসো বাবা, এসো, এইখানে বসো, বসো, বসো। তোমার নাম বলো। শ্রী বামাচরণ চট্টোপাধ্যায়। তোমার বাবার নাম? শ্রী সর্বানন্দ চট্টোপাধ্যায়। আর ঠাকুরদা, তার নাম কি? স্বর্গীয় রামানন্দ চট্টোপাধ্যায়। বাহ 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 বাহ, ছেলে তো বেশ চটপটে হয়েছে মা। এই ছেলে একদিন অনেক বড় হবে। বাবা, আজ তোমার হাতে খড়ি। আজ থেকে তুমি পড়তে শিখবে, লিখতে শিখবে, তারপর একদিন ঠাকুরদার মতো পণ্ডিত হবে। আচ্ছা বলো তো, এটা কি বলো তো? এটা হলো বাংলা বর্ণমালার প্রথম অক্ষর। নাও, তুমি আমার সাথে সাথে লেখো। কি হলো, লেখো। ভয় কি, লেখো। আচ্ছা এসো, তুমি আমার সাথে লেখো। এই হলো অ, আর এই আ। এবারে তুমি নিজে নিজে লেখো। এবার তাহলে বাবাকে পাঠশালায় পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু ওকে পাঠশালায় নিয়ে যাবে কে? ওর বাবাকে তো ঘরে পাওয়া যায় না বললেই চলে। ও নিয়ে তুমি কিছু চিন্তা করো না কাকি, ওকে আমি নিয়ে যাব। আশ্চর্য, এ কি করে সম্ভব? আমি ওকে লেখাতে চাইলাম আ, আর ও লিখলো ম। এই ময়ের অর্থ কি? মা। আমার মনে হয় ও মা লিখতেই চেয়েছিল। কিন্তু ও তো লিখতেই জানে না। তাই তো। বলো বাবা, বলো। বলো, তোমাকে কে শিখিয়েছে ম লিখতে? বাবা, বাবা, বল বাবা, কে তোকে ম লেখা শেখালো? জানি না তো, তবে মনে হয়। কি মনে হয় বল, কি মনে হয়? মনে হয় বড় মা। বড় মাই যেন আমার কানের কাছে এসে বলল যে ম ছাড়া আর কোনো লেখাই তোকে শিখতে হবে না। নাইব মশাই, নাইব মশাই, খাবি খাচ্ছ কেন? কি হয়েছে বলবে তো? আগে এইমাত্র খবর পাঠালো রাজাবাবু এখানে আসছেন। রাজাবাবু আসছে? হ্যাঁ। তাতে কি হয়েছে? হ্যাঁ, দিলে তো আমার আরামের ঘুম
হ্যাঁ, রাজাবাবু আসছে? মানে এখানে আসছে? তিনি আসছেন, এসে দুর্গাদাস বাবুর বিচার করবেন। এই সেরেছে। তিনি এখানে আসছেন কেন? তিনি নিজে আসতে গেলেন কেন? মৈত্রমশাইকে তো পাঠিয়ে দিলেই হতো। আচ্ছা, আমরা যদি ধরা পড়ে যাই কি হবে? আপনি তো নিজেই কাঁপছেন। কোথায় আমি এলাম আপনার থেকে বুদ্ধি নেব বলে, আর আপনি নিজেই ভয় পাচ্ছেন। হ্যাঁ, ভয় পাচ্ছি কে বললো তোমাকে? শোনো, রাজাবাবু কিন্তু আমাদের সকলকে জেরা করবে, তাই আমাদের সবার কথা যেন এক হয়। যদি সন্দেহ করে তাহলে কিন্তু আমাদের কারো রক্ষে নেই। তাহলে আমরা কি বলবো? আমাদের একটু শিখিয়ে পড়িয়ে দিন না। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে, মরা বাপের নামটা পর্যন্ত। রাতে ঘরে আসবে, বুদ্ধি দিয়ে দেবো খন। শোনো, রাজাবাবুকে তো জানোই, ধরা পড়ে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া তুলে নিয়ে তোমাকে দেখিয়ে শিরিষের আটা দিয়ে সাটিয়ে দেবে। এখন যাও, নিজের বুদ্ধিটা আমি একটু শান দিয়ে নি। যাও। তোমার কি হয়েছে গো? বললে না তো, তোমার কি হয়েছে? আমার বড় বিপদ বাবা। বিপদ? তুমি বড় মাকে বলেছ? তুমি তারাপীঠের মন্দিরে গিয়ে বড় মাকে, তুমি যাকে মা তারা বলো, তাকে সব কথা খুলে বলো, দেখবে তোমার বিপদ কেটে গেছে। তুমি তারাপীঠের কথা বলছো বাবা? আমি তো সেখানেই থাকি, তার সেবাই তো করি। মা তারা অন্তর্যামী, তাকে নতুন করে আর কি বলবো? তিনি সব জানেন। তবু তুমি একবার মন দিয়ে বড় মাকে ডাকো, দেখবে তোমার সব বিপদ কেটে গেছে। তুমি বলছো? असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया। কাকে দেখলাম আমি? तमसो मा ज्योतिर्गमया। কাকে দেখলাম?